জমে উঠেছে বিপিএল এর লড়াই, পয়েন্ট টেবিলেও হাড্ডাহাড্ডি চলছে। দ্বিতীয়বারের মতো মুখোমুখি রংপুর আর রাজশাহী। দু দলের প্রথম ম্যাচ গিয়েছিল সুপার ওভারের থ্রিলারে। সেই ম্যাচ হারের প্রতিশোধ নেওয়ার পালা ছিল রংপুরের। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত রাজশাহী ওয়ারিয়র্সের। ব্যাটিংয়ে এদিন রংপুরের ওপেনিংয়ে কাইল মায়ার্সের সঙ্গে দেখা মেলে তাওহিদ হৃদয়ের। জায়গা পরিবর্তনের প্রভাব পড়েনি ব্যাটিংয়ে, উল্টো খেলেছেন মারকুটে ইনিংস। মায়ার্স, লিটন আর ইফতিখার টপ অর্ডারের তিন ব্যাটার আর্লি ফিরে গেলেও অপর প্রান্তে সমুজ্জ্বল ছিলেন হৃদয়। জাতীয় দলের এই ব্যাটারের ব্যাটে এদিন উঠেছে ৮টি ৪ ও ৬খানা ছক্কা। ৫৬ বলে ৯৭ রানের মারকুটে ইনিংস হৃদয়ের। ৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ থাকলেও রংপুরকে দেন সলিড রান। তার সঙ্গে ব্যাট চালান খুশদিল শাহ। দুজনে মিলে ৫১ বলে গড়েন ১০৫ রানের অসাধারণ পার্টনারশিপ। ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে শেষমেশ রংপুর রান তোলে ১৭৮। রানের জোয়ারে এই ম্যাচ ভাসলেও তাতে চাপে পড়েনি নাজমুল হোসেন শান্ত রাজশাহী। দলীয় ১৩ রানে আকিব জাভেদের বলে দল হারায় ওপেনার তানজিদ হাসান তামিমকে, কিন্তু বাকি সময় আর হাসার উপলক্ষ পায়নি রংপুর রাইডার্স। Nicely picked by Nazmul Hossain Shanto. He brings up his first 6. মোহাম্মদ ওয়াসিম আর নাজমুল শান্ত এই দুই ব্যাটার ব্যাপক চাপে রাখেন রংপুরের বোলারদের। মুস্তাফিজ, নাহিদ রানা থেকে খুশদিল, ইফতিখার, আকিফ, আলিস কেউই পারছিলেন না এই জুটিকে ভাঙতে। উল্টো ৪-৬-এর বন্যা। আটের ওপর রান রেটটা এই দুয়ের হাতে চলে আসে ২৪ বলে ২৪ রানের সমীকরণে। ৬-৪ আর ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রান করেন শান্ত। ছুটতে থাকা এই ব্যাটারকে শেষমেশ ফেরান মুস্তাফিজ, তবে ততক্ষণে ম্যাচ বেরিয়ে গেছে রাইডারদের। এরপর ক্রিজে আসেন রাজশাহীর নতুন স্টার জেমিন ইসলাম। বোলিংয়ে উইকেট পেলেও ব্যাটিংয়ে ফিরে যান ১ রানেই। তবে ম্যাচ তো আর রাজশাহীর পকেট থেকে বের করার উপায় পায়নি রংপুর। শান্ত ফিরলেও ৫৯ বলে ৮৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই ফেরেন মোহাম্মদ ওয়াসিম। প্রথম দেখায় হারের পর দ্বিতীয় দেখায়ও রাজশাহীর কাছে হারল সোহানের দল। পয়েন্ট টেবিলেও ওদেরকে টপকে ২-এ গেল রাজশাহী। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.